যেতে চাই শাহবাগে, সেখানে জুলাই সনদের দাবিতে আন্দোলন করছেন জুলাই যোদ্ধারা। আমাদের সহকর্মী এরই মধ্যে যুক্ত হয়েছেন এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য সুফিয়ান ফারাবি। ফারাবি, জানাবেন আন্দোলনকারী যারা রয়েছেন আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি, তাদের দাবি সেখানে কি? তানিয়া, আমরা এখানে রয়েছি বেশ কিছু সময় ধরে। আমরা দেখেছি যে আসলে এখানে কিন্তু যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছেন এবং বিগত সব যেই অভ্যুত্থান হয়েছে সকল গণ অভ্যুত্থান, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন এবং যারা এই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন কিংবা তাদের পরিবারের সদস্য নিহত হয়েছে, তারা কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং তারা বারবারই একটা বিষয়ের প্রতি তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, সেটা হচ্ছে যে জুলাই সনদ হতে হবে এবং এটাকে সংবিধানের মধ্যে বা এমনভাবে এটাকে বাস্তবায়ন করতে হবে যাতে করে যে কেউ এসে, যে কোনো সরকার এসে আগামীতে এটাকে কম গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ না থাকে। এবং তারা আসলে বারবারই প্রফেসর ইউনূসকে সম্বোধন করে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্বোধন করে বলছেন যে প্রফেসর ইউনূসকেই আসলে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং তাদের ক্ষোভ রয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যেই স্বাস্থ্য নিরাপত্তা এটা আসলে নিশ্চিত করতে পারেনি। অন্যদিকে আসলে তারা বলছেন যে আসলে যেভাবে আসলে তারা চেয়েছিলেন 5 আগস্টের পর থেকে দেশটা পরিচালিত হবে সেভাবে আসলে হয়নি। এইসব দাবিগুলো নিয়ে এবং এই ক্ষোভগুলোর বহিঃপ্রকাশ কিন্তু আজকে তারা ঘটাচ্ছেন শাহবাগ মোড়ে এবং এই কারণে কিন্তু চারপাশটা পুরোটা বন্ধ রয়েছে আর করা যাচ্ছে না, মানে এখানে সাধারণ মানুষ আসলে যাতায়াতের সমস্যা হচ্ছে এবং বেশ কয়েকটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে যে এই জুলাই গণ অভ্যুত্থানে আপনারা ছিলেন, এই গণ অভ্যুত্থানে এখন আপনারা আজকে কোন কোন দাবিগুলো নিয়ে এসেছেন এবং অন্তর্বর্তী সরকারের কাছে আপনাদের বার্তাটা কি? অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের সর্বপ্রথম যে বার্তা, এ বার্তা হলো আমাদের রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে আমাদের জুলাই সনদের স্বীকৃতি দিতে হবে। কারণ এই জুলাইয়ের স্বীকৃতি ছাড়া, সনদ ছাড়া আমাদের আহতদের কোনো মূল্য নেই। আমাদের আহত ভাইরা এখনও হাসপাতালে, কেউ পা নেই, কেউ হাত নেই, ঠিক আছে? আমরা কখনো টাকার জন্য ডক্টর ইউনূস সাহেবের কাছে হাত পাতি না যে আমাদের ভাতা দেন, টাকা দেন। দরকার বললে আমরা আমাদের জায়গা জমি বিক্রি করে ডক্টর দেখাবো, কিন্তু আমাদের টাকা চাই না, আমাদের সনদ চাই। সনদ দিতে হবে। তানিয়া, আমরা কিন্তু তাদের মধ্যে যে ক্ষোভ এবং বিদ্রোহের কথা আপনি শুনছিলেন, আসলে এরকমই কিন্তু একটা অবস্থা এখানে বিরাজ করছে। এখানে কিন্তু প্রত্যেকেরই একটা কথা যে জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে, যে জুলাই সনদটি ইতিমধ্যে খসড়া আকারে রাজনৈতিক দলগুলোর মধ্যে কাছে পাঠানো হয়েছে এবং দুটি রাজনৈতিক দল এটিতে অসম্মতি স্বাক্ষর করতে অসম্মতি দিয়েছেন। তবে বৃহত্তম রাজনৈতিক সংগঠন বিএনপি কিন্তু জুলাই সনদে আসলে তাদের যে অবস্থান এটা স্পষ্ট করেছেন এবং জুলাই সনদে স্বাক্ষর করতে তারা উপস্থিত রয়েছেন। এই জুলাই সনদ নিয়েই কিন্তু আজকের এই কর্মসূচি চলছে এবং এই কর্মসূচি আমাদেরকে যতটুকু জানানো হয়েছে দুপুর পর্যন্ত চলতে পারে। আজকে সপ্তাহের শেষ কর্মদিবস, তাতে কিছু জনগণের কিছু ভোগান্তিও তৈরি হয়েছে। ধন্যবাদ সুফিয়ান ফারাবি। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও এই বিষয়ে নতুন তথ্য আপনার হাতে এসে পৌঁছাবে।